বলি ঘুম কি আর ভাঙবে না নাকি? সূর্য তো মাথার ওপর উঠে এলো, গ্রামের সবাই কাজে চলে গেল, আর আমার কপালে এক কুম্ভকর্ণ জুটেছে। উফ গিন্নি, কেন সকাল সকাল কাকের মতো কাকা করছো? একটু শান্তিতে কি ঘুমাতেও দেবে না? বলি শান্তি কোথা থেকে আসবে? ঘরে চাল নেই, ডাল নেই, শান্তি আসবে কোত্থেকে? কাল রাতে একবার ছেলেটা আমার শুধু নুন দিয়ে ভাত খেয়েছে। এভাবে শুয়ে বসে থাকলে তো না খেয়েই মরতে হবে। যাও, আজ বাড়ি থেকে বেরিয়ে যে কোনো একটা কাজের ব্যবস্থা করো, অন্তত বাজার থেকে কিছু সদাই করে নিয়ে এসো। আচ্ছা বাবা, যাচ্ছি। প্রতিদিনের এই ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। কবে যে একটু শান্তি পাবো ওপরওয়ালাই জানে। এই বলে হারুন বাড়ি থেকে বের হয়ে যায়। হারুন অনেকক্ষণ ধরে কাজের সন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু সে কারোর কাছেই কাজ পায় না। তাকে কেউই কাজে নেই না, কারণ সে অলস বলে। কেউই তো কাজে নিল না। সবাই বলে আমি নাকি আলসে। এখন তো আবার বাড়িতে ফিরলে গিন্নির মুখ ঝামটা খেতে হবে। তার চেয়ে বরং এই গাছটার নিচে একটু ঘুমিয়ে নিই। অনেকক্ষণ ধরেই তো এদিক সেদিক কাজের সন্ধানে ঘুরলাম, কিন্তু কোথাও তো কাজ পেলাম না। এখন এই গাছটার নিচে একটু ঘুমিয়ে নিই। বাড়িতে গেলে তো আবার গিন্নির চিল্লাচিল্লি। তার থেকে বরং এই গাছটার নিচেই ঘুমাই, পরে বাড়ি যাওয়া যাবে। এই বলে হারুন গাছটার নিচেই ঘুমোতে থাকে। বাবা, ও বাবা, শুনছো? তুমি ঘুম থেকে ওঠো। কি রে আকাশ, তুই কখন এলি? আর তুই এভাবে ডাকাডাকি করছিস কেন? বাবা, তুমি এখানে গাছের নিচেই পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওদিকে তো মা তোমার উপর খুব রেগে আছে। মা বলেছে তোমাকে বাজার থেকে সদাই করে নিয়ে যেতে। আর মা বলেছে আজ যদি তুমি খালি হাতে বাড়িতে ফেরো তবে মা বাপের বাড়িতে চলে যাবে। কি বলিস রে আকাশ, তোর মা এই কথা বলেছে? তোর মা চলে গেলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। কি যে করি এখন, হাতে তো একটা টাকাও নেই যে বাজার থেকে কিছু সদাই করে নিয়ে যাব। চল দেখি কি করা যায়। হারুন আর আকাশ বাড়িতে ফেরার পথে দেখে যে শ্যামলী পিসি একটা বড় মাটির উনুনে চিতই পিঠা বানাচ্ছেন, কিন্তু উনি চোখে ভালো একটা দেখতে পাচ্ছেন না বলে পিঠাগুলো পুড়ে যাচ্ছে। উফ, এই বয়সে আর চোখ চলে না, পিঠেগুলো সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এভাবে যদি পিঠেগুলো পুড়ে যায় তাহলে আজ আমি পিঠা বিক্রি করব কিভাবে? এটা দেখে হারুন ও আকাশ শ্যামলী পিসির কাছে যায়। ঠাকুমা, আপনি চিন্তা করবেন না, আমার মা খুব সুন্দর পিঠা বানাতে পারে। আমি মাকে ডেকে আনছি, মা তোমার সব পিঠা বানিয়ে দেবে। আরে না না বাবা আকাশ, থাক। তোর মা এখন রেগে আগুন হয়ে আছে। এখন পিঠা বানাতে বললে আমাকেই উনুনে পুড়িয়ে দেবে। আরে ঠাকুমা, আপনি ভয় পেয়েন না, তেমন কিছুই হবে না। চলেন, মাকে বুঝিয়ে বললে ঠিক মা বুঝবে। ঠাকুমা চলেন, আমাদের সাথে আমাদের বাড়িতে যাই। বাবা চলো। এরপর আকাশ শ্যামলী পিসিকে তাদের সাথে করে নিয়ে বাড়িতে যায়। আমি আর এক মুহূর্ত এই সংসারে থাকবো না। আমি এক্ষুনি চলে যাব বাপের বাড়িতে। আমার পক্ষে আর এই বাড়িতে সংসার করা সম্ভব না। মা, রাগ করো না। দেখো ঠাকুমা এসেছেন, উনার চোখে সমস্যা, উনি পিঠা বানাতে পারছেন না। তুমি যদি আজ ঠাকুমাকে পিঠা বানিয়ে দাও তবে আমরা কিছু চাল ও পিঠা পাবো। গিন্নি, শেষবারের মতো আমার কথাটা শোনো। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর অলসতা করব না। তুমি শুধু একবার শ্যামলী পিসির পিঠাগুলো বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, শুধু শ্যামলী পিসির জন্য আমি পিঠা বানিয়ে দিচ্ছি, কিন্তু কাল থেকে যদি তুমি কাজে না যাও তবে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব। এরপর সেলিনা খুব যত্ন করে চালের গুঁড়ো মেখে চিতই আর দুধপুলি পিঠা বানাতে শুরু করে। পিঠার গন্ধে চারিদিক ম ম করছে। বাহ সেলিনা,
তোর হাতের পিঠার গন্ধে তো আমার পেট ভরে যাচ্ছে। তোর পিঠা তো একদম তুলোর মতো নরম। তুই যে এত সুন্দর পিঠা বানাতে পারিস সেটা তো আমি আগে জানতাম না। মা, তুমি এক কাজ করো, আমাকে কিছু পিঠা দাও, আমি কিছু পিঠা পাড়ার মোড়ে নিয়ে যাই, দেখি কেউ কেনে কিনা। হ্যাঁ গিন্নি, আকাশ একদমই ঠিক বলেছে। তুমি কিছু পিঠা দাও আজ, আর শ্যামলী পিসিকে পিঠা বিক্রি করতে যেতে হবে না। আমি আর আকাশ দুজনে মিলে পাড়ার মোড়ে নিয়ে যেয়ে দেখি পিঠাগুলো বিক্রি করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে একটু দাঁড়াও, আমি পিঠাগুলো একটা পাত্রে দিচ্ছি। এরপর হারুন ও আকাশ দুজনে মিলে পাড়ার মোড়ে পিঠাগুলো বিক্রি করতে যায়। হারুন ও আকাশ গ্রামের মোড়ে একটি টেবিলের উপর পিঠাগুলো রেখে বিক্রি করে। তাদের পিঠা বিক্রি দেখে সেখানে অনেক লোকজন ভিড় করে। বাহ, এত মজার পিঠা আমি এর আগে কখনো খাইনি। রে হারুন, এত মজার পিঠা তুই কয় পালি রে? কর্তাবাবু, এটা আমার গিন্নির হাতের স্পেশাল পিঠা। বলিস কি রে হারুন, তোর গিন্নি তো তাহলে দেখি অনেক মজা করে পিঠা বানাতে পারে। তোর এই পিঠা খেয়ে আমার মনটা একদম ভরে গেল। আমাকে আর 2টা পিঠা দিয়ে দেখি। ঠিক আছে কর্তাবাবু। হারুনের পিঠাগুলো দেখতে দেখতে বিক্রি হয়ে যায়। গ্রামের সবাই এসে তাদের কাছ থেকে পিঠা কিনে খায়। দেখতে দেখতে তাদের পিঠা সব বিক্রি হয়ে যায়। গিন্নি দেখো, আমি আর আকাশ পিঠাগুলো বিক্রি করে কতগুলো টাকা পেয়েছি। শ্যামলী পিসি দেখো, পিঠা বিক্রি করে কতগুলো টাকা পেয়েছি। এই নাও তোমার পিঠা বিক্রি করা টাকা। না রে বাবা, তোর কাছেই টাকাগুলো রাখ। তুই এক কাজ করিস, এই টাকাগুলো দিয়ে তুই আমাদের গ্রামের মোড়ে একটা পিঠার দোকান দিস। দেখবি তোর আর কিচ্ছু করা লাগবে না। এটা থেকেই তোর সংসার খুব ভালোভাবে চলে যাবে। কিন্তু পিসি, তুমি যদি এই টাকাগুলো আমাকে দিয়ে দাও তাহলে তুমি চলবে কিভাবে? ও নিয়ে তুই চিন্তা করিস না, আমার কথা তোর ভাবা লাগবে না। তুই এই টাকাগুলো দিয়ে একটা পিঠার দোকান দে। ওগো, পিসি তো ঠিকই বলেছে। তুমি তাহলে এই টাকাগুলো দিয়ে আমাদের গ্রামের মোড়ে একটা পিঠার দোকান দাও। আমি প্রতিদিন তোমাকে মজা করে পিঠা বানিয়ে দিব, আর তুমি সেগুলো নিয়ে গিয়ে বিক্রি কইরো। আচ্ছা ঠিক আছে গিন্নি। পিসি, তুমি তাহলে আমাদের বাড়িতেই থাকো। তোমাকে আর একা একা থাকতে হবে না। কাল থেকে তুমি গিন্নির সাথে পিঠা বানিয়ে দিও, আর আমি আর আকাশ দুজনে মিলে সেগুলো নিয়ে গিয়ে বিক্রি করব। ঠিক আছে হারুন, তাহলে কাল থেকে আমরা দুজনে পিঠা বানিয়ে দিব, সেগুলো নিয়ে গিয়ে বিক্রি করিস। এরপর থেকে শ্যামলী পিসি ও হারুনের গিন্নি পিঠা বানিয়ে দিত, আর হারুন ও আকাশ দুজনে মিলে সেগুলো বিক্রি করত। আর এভাবেই তাদের সংসার বেশ ভালোই চলে যেতে লাগে। তারা বেশ সুখে শান্তিতেই জীবনযাপন করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো, অলসতা ছেড়ে পরিশ্রম করলে আর অভাব থাকে না। তাই আমরা সবাই অলসতা ছেড়ে পরিশ্রম করব। কখনোই অলসকে প্রশ্রয় দিব না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পরবর্তী সুন্দর গল্প শোনার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।